আল্লাহ তাআলা এবার আগুনকে হুকুম করলেন। কাকে? আচ্ছা আপনারা বলেন তো, আগুনের মালিক কে? আমাদের মালিক কে? ও মুসলমান, আগুনকে যদি আল্লাহ তাআলা হুকুম করে আগুন মানবেন তো? হ্যাঁ, আগুনকে আল্লাহ তাআলা বলছেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আগুন, ইব্রাহিমকে তোমার মধ্যে নিক্ষেপ করা হবে। ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। শুধু ঠান্ডা না, মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল্লাহ যদি বলতেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান, যদি না বলতেন, ওয়া সালামান যদি কি না বলতেন, তাহলে এমন ভাবে ঠান্ডা হতো যেন এই যে শীতকালীন ঠান্ডা, কম্বল থেকে বেরোতে মন চায় না। এমন এমন ইতিহাস আছে, ঘটনা আছে, শীতের কারণে মানুষ মারা যায়, ইতিহাস আছে না নাকি? হ্যাঁ, আল্লাহ যদি বারদাও ওয়া সালামান, ওয়া সালামান যদি আল্লাহ না বলতো, তাহলে আগুন, বারদান মানে ঠান্ডা, বারদুন মানে কি ঠান্ডা, তাহলে আগুন এত ঠান্ডা হয়ে যেত, ইব্রাহিম আলাইহিস সালাম ঠান্ডা সহ্য করতে না পারে ইন্তেকাল করে ফেলতো। আল্লাহ বললেন বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এয়ার কন্ডিশন, আরামদায়ক। শুধু ঠান্ডা না, ঠান্ডার মধ্যে যেটা আরামদায়ক, যেটা সহ্য সীমার ক্ষমতার ভিতরে থাকে, এরকম আরামদায়ক ইব্রাহিমের জন্য হয়ে যাও। সুবহানাল্লাহ বলে। আগুন সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য কি হয়ে গেছে? ঠান্ডা হয়ে গেছে। এখন নমরুদের বাহিনী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো। নিক্ষেপ করার পরে তারা উৎসবের মধ্যে মেতে উঠলো, আনন্দ করতেছে। তারা মনে মনে বলতেছে, আমাদের দুশমন, আমাদের বিরুদ্ধাচারণকারী, আমাদের মূর্তির বিরোধিতাকারী ইব্রাহিমকে আমরা আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছি। হ্যাঁ, এখন ইব্রাহিম জ্বলে পড়ে ছাই হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ইব্রাহিম আর আমাদের মূর্তির বিরোধিতা করতে পারবে না। তারা আনন্দ করতেছে, আনন্দ করতেছে। হঠাৎ করে দেখতেছে তাদের একজন সৈন্য ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে খেলা করতেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। দেখে ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين وقال صاحب القرآن صلى الله تعالى عليه وسلم عصابتان من أمتي أحرزهما الله من النار عصابة تغزو الهند وعصابة تكون مع عيسى ابن مريم عليهما السلام أو كما قال عليه الصلاة والسلام درشد পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله ঐতিহ্যবাহী পাড়াগাঁও জামা মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কারাম, দিনদার ইমানদার ভাই ও মুরব্বিয়ানে কারাম, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি ওই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহ তাআলার ঘরে মসজিদে এসে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার এবং সাথে সাথে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শ্রবণ করার জন্য, শোনার জন্য যে মহান মালিক আমাদেরকে তৌফিক দান করেছেন, সেই মহা মালিকের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করে বলে উঠছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা এবং যে হাদিস আমি পাঠ করেছি, এই হাদিস এবং আয়াতে কারিমের কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করে, তাফসির করে আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আসুন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা হচ্ছে কোরআনে কারিমের 8 নম্বর সূরা, কোরআনে কারিমের 8 নম্বর সূরা, সূরাতুল আনফালের 166 নম্বর আয়াত, সূরাতুল আনফালের 66 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে কারিমার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু অর্থ কি? হে নবী, হাসবুকাল্লাহ, আপনার জন্য একমাত্র আল্লাহ তাআলাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, আল্লাহ তাআলা বলছেন, ওয়া মানিত্তাবাআকা মিনাল মুমিনিন, এবং যে সমস্ত সাহাবারা, যে সমস্ত মুমিন মুসলমান বান্দারা আপনার অনুসরণ করে, তাদের জন্য একমাত্র আল্লাহ কি? যথেষ্ট। তাহলে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবাআকা মিনাল মুমিনিন, হে নবী, আপনি এবং আপনার উম্মতদের জন্য একমাত্র আমি আল্লাহ তাআলাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখন আপনারা আসুন, আচ্ছা, যার সাথে আল্লাহ আছে, হ্যাঁ, আল্লাহ যার জন্য যথেষ্ট, তার কি কোনো ভয় থাকতে পারে? হ্যাঁ, আচ্ছা, যার সাথে আল্লাহ থাকবে, যার সাথে আল্লাহ থাকার ওয়াদা দিয়েছেন, তাকে কি কেউ পরাজিত করতে পারে? কখনো পারে না। যেমন উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য প্রস্তুতি নিল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বিশাল অগ্নিকুণ্ড তৈরি করলো, বিশাল এলাকা জুড়ে আগুন জ্বালায়া দিল, আগুন জ্বালায়া দীর্ঘক্ষণ যেন আগুন জ্বলে এভাবে ব্যবস্থা করলো। ব্যবস্থা করার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে কিছুক্ষণ পরেই, অল্প কিছুক্ষণ পরেই ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। ওই সময়ে আল্লাহর একজন ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামকে এসে বললেন, হে জাতির পিতা ইব্রাহিম, আপনি যদি হুকুম দেন, আপনি যদি বলেন, তাহলে এই নমরুদের আগুনকে আমরা সাগরের মধ্যে নিক্ষেপ করব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি যে আমার এই কথা বললেন, এটাকে আল্লাহ তাআলা বলছেন যে বলছেন, নাকি এমনিতে আপনি নিজ থেকে বলতেছেন? যে ফেরেশতা বললেন, আল্লাহ তো এই ব্যাপারে কোনো কিছু বলে নাই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহর উপর ঈমান আনার কারণে, যে আল্লাহর দ্বীন গ্রহণ করার কারণে, যে আল্লাহকে রব মেনে নেওয়ার কারণে আজকে আমাকে নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করতেছে,
এই আল্লাহ যদি চায়, এই আল্লাহর যদি ইচ্ছা হয়, তাহলে এরকম অগ্নিকুণ্ড একটা দুইটা না, হাজারো অগ্নিকুণ্ডে আমি জাপ দিতে প্রস্তুত আছি। আল্লাহু আকবার বলে আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা দেখো দেখো আমার ইব্রাহিম পরীক্ষায় পাস হয়ে গেছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম আরো বললেন, সাথে সাথে বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম আলাইহিস সালাম দৃঢ় কণ্ঠে ফেরেশতারে বললেন, ফেরেশতা আমার জন্য একমাত্র আমার আল্লাহই যথেষ্ট, আমার অভিভাবক হিসাবে একমাত্র আমার আল্লাহই যথেষ্ট, তিনি আমার উত্তম অভিভাবক। সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা দেখো দেখো আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিম, সে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছে, পরীক্ষায় পাস করে ফেলেছে। আল্লাহ তাআলা এবার আগুনকে হুকুম করলেন, কাকে? আচ্ছা আপনারা বলেন তো, আগুনের মালিক কে? আমাদের মালিক কে? ও মুসলমান, আগুনকে যদি আল্লাহ তাআলা হুকুম করে আগুন মানবেন তো? হ্যাঁ, আগুনকে আল্লাহ তাআলা বলছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আগুন, ইব্রাহিমকে তোমার মধ্যে নিক্ষেপ করা হবে, ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। শুধু ঠান্ডা না, মুফাসসিরিন কেরাম বলেছেন, আল্লাহ যদি বলতেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান, যদি না বলতেন, ওয়া সালামান যদি কি না বলতেন, তাহলে এমন ভাবে ঠান্ডা হতো যেন এই যে শীতকালীন ঠান্ডা, কম্বল থেকে বেরোতে মন চায় না। এমন এমন ইতিহাস আছে, ঘটনা আছে, শীতের কারণে মানুষ মারা যায়, ইতিহাস আছে না নাকি নেই? হ্যাঁ, আল্লাহ যদি বারদাও ওয়া সালামান, ওয়া সালামান যদি আল্লাহ না বলতো, তাহলে আগুন, বারদান মানে ঠান্ডা, বারদুন মানে কি ঠান্ডা, তাহলে আগুন এত ঠান্ডা হয়ে যেত, ইব্রাহিম আলাইহিস সালাম ঠান্ডা সহ্য করতে না পারে ইন্তেকাল করে ফেলতো। আল্লাহ বললেন বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এয়ার কন্ডিশন আরামদায়ক, শুধু ঠান্ডা না, ঠান্ডার মধ্যে যেটা আরামদায়ক, যেটা সহ্য সীমার ক্ষমতার ভিতরে থাকে, এরকম আরামদায়ক ইব্রাহিমের জন্য হয়ে যাও। সুবহানাল্লাহ বলে আগুন সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য কি হয়ে গেছে? ঠান্ডা হয়ে গেছে। এখন নমরুদের বাহিনী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো। নিক্ষেপ করার পরে তারা উৎসবের মধ্যে মেতে উঠলো, আনন্দ করতেছে। তারা মনে মনে বলতেছে, আমাদের দুশমন, আমাদের বিরুদ্ধাচারণকারী, আমাদের মূর্তির বিরোধিতাকারী ইব্রাহিমকে আমরা আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছি। হ্যাঁ, এখন ইব্রাহিম জলে পড়ে ছাই হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ইব্রাহিম আর আমাদের মূর্তির বিরোধিতা করতে পারবে না। তারা আনন্দ করতেছে, আনন্দ করতেছে। হঠাৎ করে দেখতেছে তাদের একজন সৈন্য ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে খেলা করতেছে। সুবহানাল্লাহ বলে আল্লাহু আকবার। দেখে গিয়ে বলতেছে, লিডার, কি বলতেছে? লিডার, নেতাজি, দেখেন দেখেন, আমরা ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করেছি। আগুন তো ইব্রাহিমকে জ্বালাইতে পারে নাই, ইব্রাহিম তো আগুনের মধ্যে খেলা করতেছে। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। তাহলে বুঝাতে চেয়েছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন কি? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, একমাত্র আমার জন্য আল্লাহ যথেষ্ট, আল্লাহ আমার উত্তম অভিভাবক। তাহলে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে ক্ষতির সম্মুখীন করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কি করলেন? সহযোগিতা করলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এরকম আসুন আরো আমি আপনাদেরকে বুঝাতে চাই। হযরতে মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের উপরে যখন ফেরাউন অত্যাচার করতেছিল, নির্যাতন করতেছিল, নির্যাতনের স্টিম রুলার যখন শুরু করে দিয়েছে, সহ্য সীমার বাহিরে যখন চলে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তুমি তোমার কওমের মানুষদেরকে, গোষ্ঠীর মানুষদেরকে নিয়ে মিশর ছেড়ে তুমি চলে যাও, হিজরত করে চলে যাও। এরপরে মূসা আলাইহিস সালাম যখন তার উম্মতদেরকে নিয়ে, বনি ইসরাইলকে নিয়ে যখন মিশর ছেড়ে যখন রওনা দিয়েছেন, রওনা দেওয়ার পরে এখন এই খবর যখন ফেরাউন পেয়ে গেছে,
ফেরাউন এখন তাদের পিছনে ধাওয়া শুরু করলো। ফেরাউন বলতেছে বনী ইসরাইলের রেহাই নাই, মূসার রেহাই নাই, আজকে মূসা এবং তার গোষ্ঠীকে আমরা শেষ করে দিব, ধূলিসাৎ করে দিব, নিস্তানাবুদ করে দিব। এভাবে যেতে যেতে মূসা আলাইহিস সালাম এবং তার বনী ইসরাইল বাহিনী, বনী ইসরাইল এবং মূসা আলাইহিস সালাম যেতে যেতে হাঁটতে হাঁটতে চলতে চলতে সকাল হয়ে গেছে, ভোরের সূর্য উদয় হয়েছে। সকালবেলা দেখতেছে সামনে সাগর, সামনে কি? সামনে লোহিত সাগর। পিছন দিয়া তাকায় দেখে ফেরাউনের বাহিনী তাদের পিছনে চলে আসছে। এটা দেখার পরে বনী ইসরাইলরা বলতেছে ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। হে মূসা, আমরা তো তোমার সাথে আসার কারণে, তোমার সাথে মিশর ছেড়ে চলে আসার কারণে আজকে তো আমরা মারা যাব। সামনে গেলেও আমাদের জন্য বিপদ, সামনে সাগর, পিছনে ফেরাউনের বাহিনী, আজকে তো আমরা শেষ হয়ে যাব। ইন্না লামুদরাকুন। মূসা আলাইহিস সালাম বললেন, ও আমার কওমের মানুষরা, ভয় পেও না। মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো আমরা ধ্বংস হব না। ইন্না মাইয়া রাব্বি, বলেন ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মূসা আলাইহিস সালাম বললেন, আমাদের সাথে আল্লাহ আছেন। ইন্না মাইয়া রাব্বি, আমাদের সাথে আল্লাহ আছেন, আল্লাহ অবশ্যই সায়াহদিন, অতি সত্তর আল্লাহ আমাদেরকে পথ দেখাবেন। আল্লাহকে পথ দেখান কি দেখান নাই? আল্লাহ তাআলা বলছেন ফাআওহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহর। আল্লাহ তাআলা বলছেন, হে মূসা, আপনার হাতে যে লাঠি আছে, ওই লাঠি দিয়ে আপনি সাগরের উপরে আঘাত করেন। মূসা আলাইহিস সালাম যখন লাঠি দিয়া যখন সাগরের উপরে আঘাত করলেন, দেখা গেল আল্লাহ তাআলা ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। আল্লাহু আকবার বলেন। মূসা আলাইহিস সালাম লাঠি দিয়া সাগরের উপরে আঘাত করার সাথে সাথে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের 12 বংশের জন্য 12টা রাস্তা আল্লাহ সাগরের মধ্যে তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। তাহলে দেখেন মূসা আলাইহিস সালাম দৃঢ়তার সঙ্গে বলেছেন, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদের সাথে আছেন, আমাদের ক্ষতি কেউ করতে পারবে না। তাহলে মূসা আলাইহিস সালাম কি ফেরাউনের বাহিনী ক্ষতি করতে পেরেছে, নাকি বরং যে আল্লাহ ফেরাউনকে নিস্তানাবুদ করেছে, ধ্বংস করে দিয়েছে? আল্লাহু আকবার বলে। তাহলে এরপরে আসুন মুসলমান, আমাদের নবীকে কিভাবে আল্লাহ তাআলা সহযোগিতা করেছেন। ও মুসলমান ইমানদার, মক্কার মধ্যে যখন আমার নবীর উপরে যখন অত্যাচার শুরু হয়ে গিয়েছে, মক্কার কাফের মুশরিকরা যখন আমার নবীকে হত্যা করতে যাবে, হত্যা করার যখন পরিকল্পনা যখন তারা নিয়ে নিয়েছে, তখন আল্লাহ তাআলা আদেশ করলেন, হে নবী, আপনি মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে চলে যান। আমার নবী এবং হযরত আবু বকর হিজরতের রাত্রে বের হয়ে গেলেন। বের হয়ে যেতে 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 রাত্রিবেলা বের হলেন, সকালবেলা হয়ে গেছে। সকালবেলা হওয়ার পরে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি সকালবেলা যদি হাঁটি পথ চলা শুরু করি, কাফের মুশরিকরা যদি ঘোড়া নিয়ে দ্রুত গতিতে আমাদের কাছে এসে যদি আমাদেরকে দেখে, তাহলে তারা আমাদের উপরে আক্রমণ করবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই গারে সুরের মধ্যে উঠে যাই, পাশে একটা পাহাড় আছে, ওই গারে সুরে আমরা উঠে যাই, গারে সুরে আমরা অবস্থান করি, যাতে কাফের মুশরিকরা আমাদেরকে দেখতে না পায়। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবীজি গার সুরে উঠে গেলেন। উঠে গার সুরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে এখন গর্তটা এমনভাবে গর্তের উপরে দাঁড়াইলে, উপর থেকে দাঁড়াইলে নিচে দেখা যায়, ভিতরে কে আছে এটা কি যাবে দেখা যাবে।
তো যার কারণে এখন কাফের মুশরিকরা সকালবেলা নবীজি এবং আবু বকরকে খুঁজতে গারে সুরের পাশাপাশি চলে আসছে। এখন আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফের মুশরিকরা তো চলে আসছে, হয়তো একটু নিচ দিয়ে তাকালে, একটু নিচে তাকালে আমাদেরকে দেখতে পাবে। কাফের মুশরিকরা নিচ দিয়ে তাকালে, নিচে দেখলেই আমাদেরকে দেখতে পাবে। তারা তো এখন আমাদেরকে মেরে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, কি হবে আমাদের? আমরা তো মারা পড়ব। আল্লাহর নবী বললেন, চিন্তা করো না আবু বকর, চিন্তা করো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে উল্লেখ করে দিয়েছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহর নবী বলছেন, ও আবু বকর, চিন্তা করো না, এখানে আমরা দুইজন না, শুধু তুমি আর আমি না, এখানে আমাদের সাথে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, এখানে আমাদের সাথে আল্লাহ আছেন। চিন্তা করো না, টেনশন করো না, আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রক্ষা করলেন, কি করেন নেই? মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার মাধ্যমে, মাকড়সা এই গর্তের মুখে মাকড়সা জাল বুনে দিল যেন। আচ্ছা, মাকড়সার জাল যেখানে বোনা হয়, এটা দীর্ঘদিন ধরে মোটামুটি অপরিষ্কার আছে, এখানে কেউ প্রবেশ করে না, এটা বোঝা যাবে না? এটাই তো বোঝা যাবে। এরপরে কবুতর আয়েশা সেখানে হঠাৎ বাসা বাঁধতে কি ডিম পেরে দিছে। এখন কাফের মুশরিকরা নিচ দিয়ে তাকাইলে দেখতে পাবে কি মাকড়ের বাসা, এমনকি কবুতরের বাসা ডিম পারছে। তাহলে বোঝা যাবে এখানে ভিতরে কেউ নাই। যদি ভিতরে কেউ থাকতো তাহলে এগুলা বাইঙ্গে যাইতো, এগুলা বাইঙ্গে একটু যুক্ত হইতো, তাই না? তাহলে এভাবে কাফের মুশরিক দেখছে, আর নবীজি এবং আবু বকরকে আর দেখতে পাই নাই, তারা চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে রক্ষা করে কি করে না আল্লাহ তাআলা? এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন। মুসলমানরা যখন এই যে আয়াত, এটা যেটা বললাম, এটা বদরের যুদ্ধের আগ মুহূর্তে এই আয়াত নাযিল হয়েছিল। আল্লাহর নবী যখন 313 জন সাহাবী নিয়ে, কত সাহাবী? 313 জন। ওদিকে কাফের মুশরিক 1000 বাহিনী, 1000 সশস্ত্র। মুসলমানদের অস্ত্রও কম, মুসলমান সৈন্যও কম, মুসলমানদের খাবারও কম, মুসলমানদের ঘোড়া কম, মুসলমানদের উটও কম, সব কম। ওদিকে কাফেরদের সব বেশি। সব কি বেশি? আল্লাহ নবী 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে জিহাদের জন্য চলে গেলেন। চলে যাওয়ার পরে এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, চিন্তা করিয়েন না, আপনি এবং মুমিনদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে কারীমের 3 নম্বর সূরা, সূরাতু আলে ইমরানের 123 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আজিল্লা। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা, যেই সময় আপনি 313 জন সাহাবী নিয়া খুব দুর্বল অবস্থায় আপনি জিহাদের ময়দানে চলে গেছেন। আপনারা সৈন্যে কম ছিলেন, আপনারা দুর্বল ছিলেন। পক্ষান্তরে কাফের মুশরিকরা সৈন্য বেশি ছিল, তারা প্রশিক্ষিত সৈন্য ছিল। আচ্ছা, আপনারা বলেন, এই আপনারা চিন্তা করেন, এই যে কাফের মুশরিকের 1000 সৈন্য, এরা প্রশিক্ষিত, যেমন সেনাবাহিনী, তারা যুদ্ধের ট্রেনিং দেয় না? ট্রেনিং এরকম কাফের মুশরিকরা যুদ্ধের ট্রেনিং প্রাপ্ত, আর মুসলমানরা 313 জন যুদ্ধের ট্রেনিং প্রাপ্ত না, এমনিতে সাধারণ মুসলমান। কাফের মুশরিকরা ট্রেনিং প্রাপ্ত। আল্লাহ বললেন, ও আনতুম আজিল্লা, জিহাদের ময়দানে বদরের প্রান্তরে তোমরা দুর্বল ছিলা। তোমরা কি ছিলা? দুর্বল ছিলা। আমি আল্লাহ তাআলা, হে নবী, আপনি যখন বলছিলেন, আপনি তাদেরকে সাহস জুগিয়েছেন, আমি আল্লাহ তাআলা আপনাদেরকে শক্তিশালী করেছি। আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন জানেন? কোরআনে কারীমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 3 নম্বর সূরা সূরাত আলে ইমরানের 124 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইস্তাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিয়াকুম রাব্বুকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। আল্লাহ তাআলা বলছেন হে নবী আপনি যখন জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে সেনাপতির দায়িত্বে অর্পণ সেনাপতির দায়িত্ব পালন করতে গিয়ে যখন আপনি বলছিলেন ও আমার সাহাবায়ে কেরামরা তোমরা যদি ঈমানের উপরে অবিচল থেকে ঈমানের উপরে দৃঢ়ভাবে থেকে যদি আল্লাহর উপরে ভরসা রেখে যদি তোমরা আজকে জিহাদের ময়দানে অটল থাকতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম তোমাদের রব তোমাদেরকে আজকে সহযোগিতা করবেন কি দিয়া বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন 3000 আল্লাহ আসমানের তৈরি এই যে রহমতের তৈরি রহমতের নূরের তৈরি ফেরেশতাদেরকে আল্লাহ পাঠায়া তোমাদেরকে সহযোগিতা করবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন কোরআনে কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের এই মুসলমান ইমানদার সূরাতুল আনফালের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইজি ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাসাব্বিতুল লাযিনা আমানু। আল্লাহ তাআলা বলছেন হে ফেরেশতা তাড়াতাড়ি যাও মুসলমানরা বদরের প্রান্তরে চলে আসছে বদরের ময়দানে মুসলমানরা 313 জন মুসলমান নিয়ে নবীজি বদরের প্রান্তরে চলে আসছে তোমরা তাড়াতাড়ি যাও তাদেরকে তোমরা সহযোগিতা করো ফাসাব্বিতুল লাযিনা আমানু তোমরা তাদেরকে কায়েম রাখো জিহাদের ময়দানে তোমরা তাদেরকে অটল রাখো শুধু অটল রাখবে না সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা আমি আল্লাহ তাআলা কাফেরদের অন্তরে মুশরিকদের অন্তরে কাফেরদের অন্তরে আমি ভয় ঢুকায়া দিব ভয় আমি কাফেরদের অন্তরে ঢুকায়া দিব এবং তোমরা যাও ফাদরিবু ফাওকাল আনাক। আল্লাহ বললেন হে ফেরেশতারা তোমরা কাফের মুশরিকদেরকে গর্দান বরাবর মারবা গর্দান বরাবর মাইরা এক একটা মাথা শরীর থেকে আলাদা করে দাও আল্লাহু আকবার বলেন ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আল্লাহ বললেন ফেরেশতা তোমরা মুসলমানদের পক্ষে সহযোগিতা করার নিয়তে তোমরা জিহাদের ময়দানে অবতরণ হয়ে কাফেরদের গাড়ের উপরে গর্দানের উপরে তলোয়ার চালাবা এক একটা মাথা এক একটা গলা তোমরা আলাদা করা কাফের মুশরিকদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দাও আল্লাহু আকবার বলে এটা করছি কি করে নাই? ও মুসলমান ইমানদার আপনারা শুনেন আবু জেহেলের ছেলের নাম ছিল ইকরামা কি ছিল আবু জেহেলের ছেলে ইকরামা বলতেছে আমরা যখন মুসলমানদের সঙ্গে যখন যুদ্ধ করতে গেছি বদরের প্রান্তরে যখন মুসলমানদের সঙ্গে যখন আমরা যুদ্ধ করতেছিলাম এমন সময়ের মধ্যে আমরা দেখতেছি আমাদের নেতাদের মাথা পড়ে যাচ্ছে কল্লাম ঘাড় এই যে শরীর থেকে কল্লা আলাদা হয়ে যাচ্ছে মাথা আলাদা হয়ে যাচ্ছে আমরা সামনে তাকাই এদিকে সামনে কোনো মুসলমান নাই এমনিতেই মাথা পড়ে যাচ্ছে তারপরে ভালো করে যখন সামনে গিয়া খেয়াল করে দেখলাম তখন দেখতেছি বিরাট সাদা পোশাক পরিহিত বিরাট বাহিনী তলোয়ার নিয়ে তারা এলু পাতারি কাফেরদের উপরে হামলা চালায়া কাফেরদের মস্তক দ্বিখণ্ডিত করে দিচ্ছে আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার। এরকম ভাবে এটা তো আবু জেহেলের ছেলের কথা বদরে একজন সাহাবী হযরত আবু দাউদ আল মাজনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন আমি যখন বদরের প্রান্তরে একজন কাফেরকে হত্যা করতে যাব কাফেরের উপরে যখন আমি আক্রমণ করতে যাচ্ছি এমন সময়ে আক্রমণ করার আগেই ওই কাফেরের মাথা আমার পায়ের নিচে চলে আসছে আল্লাহু আকবার বলে সে বলতেছে আমি যখন মাথা উঁচু করে যখন এই পিছনে তাকাইলাম তখন দেখতেছি বিশাল সাদা পোশাক পরিহিত বাহিনী আমাদের পক্ষ হইয়া কাফেরদেরকে এলু পাতারি তাদের উপরে হামলা চালাচ্ছে আল্লাহু আকবার বলে। তাহলে আল্লাহ তাআলা বদরের যুদ্ধে মুসলমানদের পক্ষে সহযোগিতা করেন কি করেন নাই? তাহলে বুঝাতে চেয়েছিলাম আল্লাহ
যার জন্য যথেষ্ট, যাদের সাথে আল্লাহ থাকবে তাদের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। যেমন শুধু বদরের যুদ্ধ নয়, খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধ মানে এই যে খন্দকের যুদ্ধের সময় এটারে জঙ্গে আহজাব বলা হয়। কোরআনে কারিমের 33 নম্বর সূরার নাম কি? কোরআনে কারিমের 33 নম্বর সূরার নাম সূরাতুল আহজাব। আহজাব মানে দল, দল, দলসমূহ। কি সমূহ? দলসমূহ। কাফের মুশরিক এবং ইহুদি খ্রিস্টানদের সব দল মিলে মদিনার মধ্যে আক্রমণ করার জন্য 10,000 প্রশিক্ষিত বাহিনী নিয়ে, খন্দকের যুদ্ধে 10,000 প্রশিক্ষিত বাহিনী নিয়ে কাফের মুশরিকরা মুসলমানদের উপরে হামলা করার জন্য চলে আসছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের পক্ষে সহযোগিতা করেছিলেন কেমনে জানেন? রাত্রিবেলা তারা কাফের মুশরিকরা 10,000 বাহিনী মদিনার কাছাকাছি এসে রাত্রিবেলা অবস্থান করলো। মুসলমানরা মদিনার মধ্যে আছে। এমন অবস্থায় রাত্রিবেলা আল্লাহ তাআলা কাফের মুশরিকদের তাবুতে এত জোড়ো হাওয়া, ঠান্ডা বাতাস এবং জোড়ো হাওয়া দিলেন, মুহূর্তের মধ্যে তারা লন্ডভন্ড হয়ে গিয়েছে। তাদের তাবু ভেঙে গেছে। শীতে তারা ওই যে বেজা বেড়াল থাকে না, বেজা বেড়াল এরকম হয়ে গেছে। শেষ পর্যন্ত তারা সকালবেলা পালাতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ তাআলা সহযোগিতা করেন কি করেন নাই? এরকম ভাবে দেখেন। আল্লাহু আকবার। ইয়ারমুকের যুদ্ধে, ইয়ারমুক একটা যুদ্ধ। ইয়ারমুকের যুদ্ধে হযরত খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলমান সৈন্য ছিল 40,000। মুসলমান সৈন্য কত ছিল? 40,000। 40,000 মুসলমান সৈন্যকে আল্লাহ কাফের 4 লক্ষ বাহিনীর উপরে আল্লাহ বিজয় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। এরকম ভাবে এই যে জঙ্গে মুতার যুদ্ধে মুসলমান বাহিনী ছিল 3,000। মুতার যুদ্ধে মুসলমান বাহিনী ছিল কয় হাজার? 3,000। পক্ষান্তরে কাফেররা ছিল 1 লক্ষ। কাফেররা কয় লক্ষ? 1 লক্ষ। আল্লাহ তাআলা 3,000 মুসলমানদের মাধ্যমে 1 লক্ষ কাফেরের উপরে বিজয় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি মুসলমানদেরকে, মুমিনদেরকে হাররিদিল মুমিনিনা, হাররিদ মানে উৎসাহিত করুন, আলাল কিতাল, আলাল কিতাল মানে জিহাদের জন্য। তা আল্লাহ কোরআনে কি বলছেন? হে নবী আপনি মুমিনদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করুন, উৎসাহিত করুন। কেন? আমি আল্লাহ তাআলা আল্লাহ এরপর বলছেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। আল্লাহ বললেন মুমিনরা যদি, মুসলমানরা দৃঢ়তার সঙ্গে ঈমানে ভরে বলিয়ান হয়ে যদি দৃঢ়তার সঙ্গে যদি তারা জিহাদের ময়দানে অবতরণ হয়, মুমিনরা যদি 20 জন হইলে, ইয়াকুম মিনকুম 20 মানে 20, 20 মানে কি 20, মুমিনরা যদি 20 জন হইলে আল্লাহ তাদেরকে 200 জনের উপরে বিজয় দিবেন। ইয়াগলিবুনা মিয়াতাইন, ইয়াগলিবুনা মানে বিজয় দিবেন, মিয়াতাইন মানে 200। তাহলে মুমিনরা 20 জন হইলে আল্লাহ 200 কাফেরের উপরে বিজয় দিবেন। এরপর আল্লাহ বললেন, ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফা। মুমিনরা যদি 100 হইলে আল্লাহ 1000 কাফেরের উপরে বিজয় দিবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ তাআলা মুমিনদেরকে জিহাদের ময়দানে এক একটা মুমিনকে 10টা কাফেরের কি দেন? শক্তি দেন। 10টা কাফেরের কি দেন? শক্তি দেন। এখন আলোচনা গুছাই দিচ্ছি, শেষ করে দিচ্ছি, বুঝাই আপনাদেরকে। ভারতের দাদা বাবুরা আমাদেরকে হুমকি দেয়, আমার দেশ দখল করে ফেলবে, আমার দেশের উপরে তারা হামলা চালাবে। তারা গর্ব করে কি? তাদের দেশে 130 কোটি জনগণ। ভারতের জনগণ কত? হিসাব করেন, 130 কোটি। আমাদের বাংলাদেশে 20 কোটি। 20 কোটির মধ্যে 14 কোটি কি মুসলমান। আমরা 20 কোটির মধ্যে 14 কোটি কি মুসলমান। আর ভারতের মধ্যে 130 কোটির মধ্যে 30 কোটি মুসলমান, 100 কোটি কি হিন্দু বা কাফের। তাহলে আসুন এখন আপনারা দেখেন কোরআনের হিসাব অনুযায়ী সূরাতুল আনফালের 65 নম্বর আয়াত অনুযায়ী আপনারা হিসাব করুন। বাংলাদেশের মুসলমান 14 কোটি। 14 কোটির যদি আপনি 10 দিয়া গুণ দেন কত হবে? কত হবে? 140 কোটি। 100 কি 40 কোটি। আর
কাফেররা কত? 100 কোটি। তাহলে আসুন আমরা ভারতের দাদা বাবুদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, তোমরা যে আমাদেরকে সৈন্যবাহিনী বেশি, তোমাদের মানুষ বেশি, জনসংখ্যা বেশি, তোমাদের অস্ত্র শস্ত্র বেশি, তোমাদের অস্ত্র শস্ত্র বেশি থাকলো, হ্যাঁ সব থাকলো, আমাদের কাছে এমন একটা জিনিস আছে যেটা তোমাদের কাছে নেই, সেটা কি? ঈমান। কি আছে আমাদের কাছে? কি আছে? ঈমান আছে। মুসলমানরা 14 কোটি মুসলমান যখন ঈমানের বলে বলিয়ান হয়ে কোরআনের হিসাব অনুযায়ী 140 কোটির কোয়ালিটিতে অবতরণ করে জিহাদের ময়দানে যখন অবতরণ হবে, 100 কোটি কাফেরদেরকে তোমাদের মানচিত্রকে টুকরা টুকরা করে দিল্লির আকাশে বাংলার মুসলমানরা কালিমার পতাকা উড়ায় দিবে, ঠিক কিনা বলেন? আমরা নিজ থেকে যুদ্ধ করব না। তারা যদি আমাদের সাথে যুদ্ধ বাগাইতে চায়, তার আমরা কি করব? যে প্রতিরোধ করব। যে এই যে আপনারা বলতে পারেন, হুজুর আপনি যে ভারতের কথা বললেন, এটা তো আপনি রাজনৈতিক কথা বললেন না, এটা আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন। নাসাই শরীফের হাদিস 3175 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আল্লাহ নবী বলেছেন, নাসাই শরীফের 3175 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, শেষ জমানায় মুসলমানদের সাথে হিন্দুস্তানের কাফেরদের সাথে, হিন্দুদের সাথে কি হবে? যুদ্ধ হবে। আল্লাহ নবী বলেছেন দুইটা দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিয়ে দিবেন। এসাবাতানে মিন উম্মতি, আমার উম্মত থেকে দুইটা দলকে আহরাজাহুমাল্লাহু মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি দিবেন, জান্নাত দিয়ে দিবেন। এক নম্বর হচ্ছে কি? এসাবাতুন তাকজুল হিন্দা। এক নম্বর ওই দল যারা হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে। আল্লাহু আকবার বলে। 2 নম্বর হচ্ছে কারা? যারা শেষ জমানায় যখন দাজ্জাল চলে আসবে, ওই সময় ঈসা আলাইহিস সালাম যখন অবতরণ করবেন, ঈসা আলাইহিস সালাম এসে দাজ্জালকে হত্যা করবেন, ঈসা আলাইহিস সালামের সাথে যারা চলবে, ঈসা আলাইহিস সালামের পক্কা অবলম্বন যারা করবে, আল্লাহ তাদেরকেও জাহান্নাম থেকে মুক্তি দিবেন, জান্নাত দিবেন। এরপরে আরেকটা দল কি বলছি? যারা হিন্দুস্তানের কাফেরদের সঙ্গে যুদ্ধ করবে, গজওয়াতুল হিন্দে যারা শরীক হবে, আল্লাহ তাদেরকেও জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এজন্য বলতে চাই, সাধুরা সাবধান, আমরা মুসলমানরা নিজেরা যুদ্ধ করতে যাব না, কিন্তু আমাদের উপর যদি গায়ে পড়ে যদি যুদ্ধ করতে আসে, আমাদের মানচিত্রের দিকে যদি লাল চক্ষু দেয়া যদি তাকায়, তাহলে আমরা ঘরে বসে থাকবো না। 14 কোটি মুসলমান, 140 কোটি মুসলমানদের কোয়ালিটিতে ভূমিকা রাইখা আমরা দিল্লির এই যে আকাশের মধ্যে কালিমার পতাকা উড়াবো ইনশাআল্লাহ বলে। আল্লাহ তাআলা আমাদের মুসলমানদেরকে এই তামান্না রাখার তৌফিক দান করুক, আমিন বলেন। এই যে জিহাদের প্রস্তুতি রাখতে হবে, কোরআনে কারিমে আছে, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। আপনি জিহাদ করতে পারেন বা না পারেন, কিন্তু জিহাদের প্রস্তুতি, জিহাদের তামান্না অন্তরে থাকতে হবে, ঠিক আছে? যে কারোর সাথে, কাফেরদের সাথে হোক, হিন্দুদের সাথে, ইসরায়েলের সাথে হোক, যে কোনো মুহূর্তে যদি জিহাদের সুযোগ হয়, করার নিয়ত থাকতে হবে। হ্যাঁ, আমি ইসরায়েলের সাথে বা কাফেরদের সাথে আমি যুদ্ধ করতে পারলাম না, এটা ভিন্ন কথা, কিন্তু আপনার কি থাকতে হবে? দিলের মধ্যে ইচ্ছা থাকতে হবে, প্রস্তুতি নিয়ে থাকতে হবে। এটা ওয়াজিব, এটা কোরআনের আদেশ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন বলে।